আপনি কি মালয়েশিয়ান ভাষা শিখতে চান? আমি আপনাকে মালয়েশিয়ান ভাষা শেখাতে চাই। দেখুন, আজকের ভিডিও আমি সাজিয়েছি মাকান শব্দ দিয়ে। মাকান, মাকান মানে খাওয়া। এটা সহজ একটি শব্দ। সায়া মাকান, আমি খাই। সায়া মানে আমরা জানি, সায়া মানে আমি। যদি এটাকে আমরা বলি সায়া আকান মাকান, মানে আমি খাবো, এটা হলো ভবিষ্যৎকাল বোঝাতে। সায়া আর মাকানের মাঝখানে যদি আকান শব্দটি ব্যবহার করি তাহলে এটা ভবিষ্যৎকাল বোঝাবে। যেমন আমি খাবো ভবিষ্যৎকালে। এরপর যদি আমরা বলি Saya sudah makan. মানে আমি খেয়েছি। সুডাহ মানে কি? যেটা হয়ে গেছে, অতীতকাল, যেটা একটু আগে হয়ে গেছে, অর্থাৎ অতীতকাল শব্দের ভিতর সুডাহ ব্যবহার হয় পাস্ট টেন্স বোঝাতে। সায়া সুডাহ মাকান, আমি খেয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আবার শব্দের মাঝখানে তেঙা ব্যবহার হয়। যেমন সায়া তেঙা মাকান, আমি খাইতেছি। আমি খেয়েছিলাম, সায়া পেরনাহ মাকান, আমি খেয়েছিলাম। শব্দের মাঝখানে আমরা যদি পেরনাহ ব্যবহার করি তাহলে হবে আমি খেয়েছিলাম। সায়া বেলুম মাকান, মানে আমি এখনো খাইনি। বেলুম মানে যেটা এখনো হয়নি কিন্তু সামনে হওয়ার সম্ভাবনা আছে, এমন বোঝাতে শব্দের মাঝখানে বেলুম শব্দটি ব্যবহার করা হয়। সায়া বেলুম মাকান, আমি এখনো খাইনি। সায়া মাহু মাকান, সায়া মাহু মাকান, আমি খেতে চাই। আবার আমরা যদি মাকানের জায়গায় বি ইউ এ টি বুয়াত বুয়াত ব্যবহার করি তাহলে সায়া বি ইউ এ টি বুয়াত, মানে আমি করি। বুয়াত মানে করা। তাহলে আমরা শুধু শব্দটা পরিবর্তন করে দিলেই হয়ে গেল, অর্থ পরিবর্তন হয়ে গেল। আমরা নিজে নিজে বাক্য তৈরি করতে পারবো। যেমন মাকানের জায়গায় বুয়াত দিলেই আমি করি, মাকানের জায়গায় পেরগি দিলি আমি যাই, মাকানের জায়গায় টিডোর দিলি আমি ঘুমাই। এমন মালয়েশিয়ান ভাষা অনেক সহজ ভাই। আপনি চেষ্টা করুন। আল্লাহ যদি চান আপনিও পারবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।